ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর আপনারা তামিম ইকবালকে অনেকেই গালাগালি করছেন, কিন্তু তামিম ইকবাল যে উদ্যোগগুলো নিয়েছে আপনার ক্রিকেট বোর্ড হয়ে, আপনার সাময়িক সময়ের জন্য সভাপতি হয়ে সে যে উদ্যোগগুলো নিয়েছে, এগুলো যদি সে বাস্তবায়ন করতে পারে আপনার নেক্সট 5 বছরে, তাহলে আমাদের ক্রিকেটটা কোন জায়গায় যাবে আপনারা একটু চিন্তা করেন। দেখেন, প্রথমটা যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে বল বয় তারা মাঠে রেখেছে, বল বয় রেখেছে, তাদেরকে পুরস্কার টুরস্কার দেওয়া হচ্ছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন একটা ছেলে আজকে ক্যাচ ধরেছিল নিউজিল্যান্ডের সাথে, তাকে একটা ক্যাপ সম্ভবত দেওয়া হয়েছে, সাইনওয়ালা ক্যাপ, তালিম সাকিবের। তো যাই হোক, আপনার যে এই যে ছোট ছোট উদ্যোগগুলো, এইগুলোতে কি হবে আমি একটু আপনাদেরকে বলি। আপনারা বলতে পারেন এটা ক্যাপ দিয়েছে, বল বয় এনেছে, তো কি হয়ে গেছে, ক্রিকেটের এখানে কি আসলে? এখানে ক্রিকেটের অনেক কিছু। দেখেন, আমরা যে সময়টা ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ক্রিকেটার হতে চেয়েছিলাম, সেই সময়টায় আমাদের বাপ মা ক্রিকেট সম্পর্কে বুঝতো না। এবং আবার তারা আর যারা একটু বুঝতো বা যারা চিন্তা করতো, তারা বলতো যে মামা খালু না থাকলে নাকি ক্রিকেটার হওয়া যায় না, ক্রিকেটার হতে হলে ন্যাশনাল টিম পর্যন্ত যেতে হলে 50 লাখ টাকা লাগে। এই যে যে আমাদের মধ্যে যে ভুয়া কথাবার্তাগুলো চলছিল, ভুয়া কথাবার্তাগুলো চলছিল, এটাই কিন্তু ভালো একটা ইফেক্ট পড়েছে আপনার আমাদের প্রজন্মের ক্রিকেটারদের জন্য। অনেকেই কিন্তু ক্রিকেটার হতে চেয়েও কিন্তু হতে পারেনি, তারা চিন্তা করেছে যে যাবো কি যাবো না, তারা এগুলো চিন্তা করেছে যে যাবো কি যাবো না, অনেক টাকা পয়সা লাগবে। আসলে ভাই বিষয়টা এরকম না, কিন্তু তামিম ইকবাল এখানে আপনার ক্লিয়ার একটা প্রমাণ করেছে যে আপনার একাডেমির প্লেয়াররাও কিন্তু আপনার এখান পর্যন্ত আসতে পারবে, আপনার মাঠ পর্যন্ত আসতে পারবে, এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে। এটা নেক্সট জেনারেশনের জন্য আপনার ভালো একটা সাইন। আচ্ছা, তারপর আমি তামিম ইকবালের দ্বিতীয় পদক্ষেপটা নিয়ে আমি আলোচনা করি। দেখেন, আপনাদের যে ঢাকা ডিভিশন লিগ হয়, সেই ডিভিশনে দেখেন ঢাকার সাথে খেলা হচ্ছে বরিশালের। তো এই ঢাকার সাথে বরিশালের বড় টিমের খেলা হচ্ছে, একটা ক্যাম্পে আপনার মোট 40 জন 30 জন ক্রিকেটার আনা হয়। ওই 40 জন 30 জন থেকে আপনার দেখা যায় 20 জনকে রাখা হয়, 15 জনকে রাখা হয় আপনার স্কোয়াডের জন্য। এখন দেখা যায় যে আপনার ম্যাক্সিমাম প্লেয়ার গুলাই আপনার বাদ পড়ে একটা টিম থেকে। তো তাহলে সেখানটাতে আপনার আমাদের কি লাভ হয়েছে? আপনার এই ঢাকা লিগ আয়োজন করা, যে আপনার ঢাকার সাথে বরিশালে খেলা হচ্ছে, সেখানে আবার বরিশাল এ মানে ডিভিশনের বরিশাল এ ভার্সেস ঢাকা এর আরেকটা ম্যাচ হচ্ছে, মানে বড় দল তো খেলছে, তার সাথে আবার ছোট দল আরেকটা মাঠে খেলছে। তো এই যে যে পদক্ষেপগুলো নিয়ে যে লাভটা হয়েছে আপনার, ক্রিকেটাররা আপনার বসে থাকবে না, তারা রেগুলার ম্যাচ পাবে, ম্যাচ খেলবে। যারা আপনার ক্যাম্প থেকে বাদ পড়বে, তারা আপনার ছোট মানে ছোট পর্যায়ে খেলবে। এইগুলো যদি এই উদ্যোগগুলো যদি তামিম বাস্তবায়ন করে, তাহলে আমাদের ক্রিকেটের জন্য এটা খুবই ভালো। এবং তামিম ইকবাল, আপনারা কি মনে করছেন সে যে উদ্যোগগুলো নিচ্ছে কত দূর যেতে পারবে? আপনারা আপনারা তাকে গালিগালাজ করছেন নিয়মিত, কিন্তু তামিম ইকবাল আসার পর যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা খুবই দুর্দান্ত, যেগুলো এতদিন বুলবুলের মতো আরো কিছু চোরদের মতো লোকরা বছরের পর বছর ক্রিকেট বোর্ডে থাকার পরও এইসব উদ্যোগগুলো নিতে পারেনি। সাধারণ ছোট উদ্যোগগুলো তারা নিতে পারেনি। তারা চিন্তা করেছে কিভাবে লুটপাট করা যায়, কিভাবে ম্যাচ ফিক্সিং করা যায়। আর কি বলবো, আর কিছু বলার নাই। আর বুলবুলের মতো নির্লজ্জ লোক হলে তো হলোই। এই হচ্ছে টোটাল আলোচনা। আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।